হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। রাধে রাধে। কারণ 3 বছর পর পর আমরা এই পুরুষোত্তম মাস পাই। বৈশাখ মাস তো আমরা প্রতি বছর পাই এবং কার্তিক মাস আমরা প্রতি বছর পাই, মাঘ মাস প্রতি বছর পাই, কিন্তু পুরুষোত্তম মাস আমরা প্রতি বছর পাই না, 3 বছর পর পর। তো এর অনেক ব্যাখ্যা আছে। পুরুষোত্তম মাস অধিক মাস কি করে হয়? কারণ প্রত্যেক মাস বছরের দিন বেশি করে নিয়ে যেভাবে আমাদের পুরুষোত্তম মাস অধিক মাস মানে বাড়তি মাসগুলো, সেইগুলো নিয়ে আমাদের এই বছরে পুরুষোত্তম মাস হয়। তো সর্বপ্রথম আমি বলি, এই পুরুষোত্তম মাসকে কখনো আমার মায়েরা, আমার বাবারা, আমার সন্তানেরা কখনো তোমরা পুরুষোত্তম মাসকে মলমাস বলবে না, বা খারাপ মাস বলবে না, বা অশুভ মাস এটা বলবে না, কখনো না, মহাপাপ হবে। কারণ মলমাস কাদের কাছে? এই মলমাস, অশুভ মাস, এইগুলো এলো কোথায় থেকে? না, এইগুলো আমাদের শাস্ত্রতে কিছু শ্রেণীর পুরোহিতরা আছেন, ওনাদের অনেক কিছু অজানা থাকে। ওনারা এইগুলো ভাবনা চিন্তা করেন না বা শাস্ত্র অধ্যয়ন করেন না। যেটুকু পেট সংসার চালানোর জন্য প্রয়োজন সেইটুকু। তো ওনারা এই মাসে, পুরুষোত্তম মাসে কোনো পুজো পার্বণ করতে পারেন না, বিবাহ দিতে পারেন না, নানান ধরনের শুভ অনুষ্ঠানগুলো করতে পারেননি। তাই ওনারা নাম দিয়েছেন এটা মলমাস। এ মাস অশুভ, এই মাসে কিচ্ছু হয় না। এগুলো কিছু শ্রেণীর পুরোহিত এবং কিছু শ্রেণীর মানুষরা নাম দিয়েছে। কিন্তু এই পুরুষোত্তম মাস পবিত্র মাস, শুভ মাস, এটা ভক্তদের কাছে, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা শাস্ত্র অধ্যয়ন করে, শোনে বা নাড়াঘাটা করে বা পাঠ করে বা পাঠ শোনে, সেই ভক্তরাই কিন্তু একমাত্র জানে এই পুরুষোত্তম মাসের মহিমা। তো মায়েরা সব জায়গায় উচ্চারণ করবে পুরুষোত্তম মাস। অশুভ বা মলমাস কখনো তোমরা বলবে না। মলমাস আমাদের কাছে এটা নয়। এই পুরুষোত্তম মাসে শুভ অনুষ্ঠান, ভগবানের যে শুভ অনুষ্ঠান, সব কিছু করা যাবে। ভগবানের শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করা বা পাঠ করানো যাবে। হরিনাম সংকীর্তন নিজে করা বা অপরকে দিয়ে করানো যাবে। পুজো অর্চনা নিজে করা বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দিয়ে বাড়িতে করানো যাবে। এটা খুব শুভ মাস বলা হয়েছে। বোঝা গেল? তো এই মাসে মায়েদের উদ্দেশ্যে, আমার বাবাদের উদ্দেশ্যে, আমার যারা ভিডিও আরও সকল ব্যক্তিরা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, এই মাসে কিন্তু চুল দাড়ি না কাটলে খুব ভালো হয়। এটাও একটা সুন্দর পবিত্র কার্তিক মাসের মতো ব্রত পালনের মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। এই মাসে চুল দাড়ি যদি না কাটেন আপনারা, তাহলে খুব ভালো হয়। মায়েরা এই মাসে কিন্তু চুল কাটবে না। বিশেষ বিশেষ জিনিসগুলো, যেমন এই পুরুষোত্তম মাসে চুল দাড়ি কাটবেন না এবং নখ কাটবেন না, কখনো নখ কাটবেন না। যদি যদি কোনো অসুখ হয়, কেউ মারা যায়, ঘাট কামান হয়, সেক্ষেত্রে যা করণীয় তাই করতে হবে, তাতে কিন্তু কোনো বাধা নেই। এমনি ইচ্ছেকৃত শখ করে বা এরকম কিছু করবে না। তোমরা এই বৈশাখ মাসে এখনো কদিন আছে, এই বৈশাখ মাসে তোমরা সেরে নিতে পারো। আর মায়েরা মাথা অবশ্যই ঘষতে পারবে, তাতে কোনো বাধা নেই। বোঝা গেল? এই মাসে খুব সুন্দর একটা দানের কথা বলা হয়েছে। খুব
মূল্যবান জিনিস, কিন্তু খুব ছোট জিনিস, অল্প। যদি আপনারা পান আমলকি, আমলকি যদি বাজারে পান, দোকানে পান, তাহলে কাউকে দান করতে পারেন। বিরাট ফলের কথা বলা হয়েছে এই মাসে, এই পুরুষোত্তম মাসে আমলকি দান। সেটা যদি সম্ভব না হয়, অনেক মায়েরা তো আমলকির আচার করে বাড়িতে রেখে দেন, সেই আচার কাউকে খাওয়াতে পারেন বা আপনারা খেতে পারেন। যে মায়েরা শুকিয়ে আমলকি রেখে দিয়েছ, তোমরা হয়তো নিজেদের রূপচর্চার জন্য, খাওয়ার জন্য শুকিয়ে রেখে দিয়েছ, কি করবে, সেই আমলা একটু পাউডার করে নেবে এবং কালো তিল একটু পাউডার করে নেবে। তারপরে এই পুরুষোত্তম মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করার সময় তোমরা সেই স্নানের জলে একটু দিয়ে দিতে পারো, দিয়ে স্নান করতে পারো, বা তোমরা গায়ে মাখতে পারো। কালো জিরের পাউডার এবং এই আমলকির পাউডার গায়ে মেখে তোমরা স্নান করতে পারো ব্রহ্ম মুহূর্তে। বোঝা গেল? এখানে কিন্তু খুব সুন্দর কথা বলা হয়েছে এই আমলকি নিয়ে। যদি দান না করতে পারো, নিজে খাবে বা নিজে এই টোটকাটা ব্যবহার করবে। যাদের আমলকি শোকানো নেই, আচারও নেই, এখন আমলকি পাওয়াও যায় না, এমনি বড় বড় শহর, সিটি যেখানে, সেইখানে ছাড়া হয়তো গ্রামগঞ্জে বা সাধারণ জায়গায় এখন আমলকি না পাওয়ারই কথা, কারণ এখন তো শেষের দিকে। তো আমলকির পাউডার পাওয়া যায় প্যাকেটে, সেই আমলকির পাউডার এনেও তোমরা স্নান করার আগে গায়ে মাখতে পারো বা স্নানের জলে তোমরা দিয়ে তোমরা স্নান করতে পারো। এটা কিন্তু খুব শুভ বলা হয়েছে, এখানে বলা হয়েছে। এই মাসে কি তীর্থ ভ্রমণ করা যায়? খুব শুভ। এই পুরুষোত্তম মাসে যে মায়েরা হয়তো বাস ছাড়বে, তোমরা ক্যান্সেল করে দেবে যে এই মাস মলমাস যাব না, মন্দির বন্ধ থাকবে, একদমই ভুল কথা। অবশ্যই যাবে। এই মাসে তোমরা যে যেভাবে পারবে তীর্থ করে নেবে। তোমরা সমস্ত মন্দির, ভগবানের ধাম, তোমরা ভোলেনাথের ধাম, মা পার্বতীর ধাম তোমরা কিন্তু ভ্রমণ করতে পারো। এটা খুব ভালো, শুভ আর কি, খুব ভালো। অবশ্যই তোমরা যাবে, যাবেই যাবে, কেউ কিন্তু ভুল করবে না। এই মাসে কোনো মন্দির, কোনো তীর্থস্থান কোথাও কোনোভাবে বন্ধ হবে না, সব খোলা থাকবে। এই মাসে বেশি করে সেবা হবে, ভগবানের সেবা, ভগবানের গুণগান বেশি করে প্রচার হবে এই মাসে। কারণ ভক্তগণীরা সকলেই জানেন যে এই পুরুষোত্তম মাস তাদের কাছে কত মূল্যবান আর কত পবিত্র মাস। বোঝা গেল? এই মাসে কার্তিক মাসের মতো মায়েরা তুলসী কাষ্ঠর প্রদীপ করে ভগবানকে আরতি করবে, ভগবানকে দীপদান করবে। যেমন আমরা কার্তিক মাসে দীপদান করি, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং গোটা শরীরে 7 বার। এইভাবে তুলসী কাষ্ঠের সামনে কাপাস তুলো জড়িয়ে ঘিয়ের মধ্যে ডুবিয়ে চিপে নিয়ে তোমরা সুন্দর করে আরতি করতে পারো। কারণ আবার 3 বছর পরে তো পুরুষোত্তম মাস আসবে। এই মাসে গোটা মাসটা তোমরা প্রদীপ জ্বালাবে, খুব ভালো ফল পাবে তোমরা। নিজের পিতামাতাকে এই পুরুষোত্তম মাসে নিজের পিতামাতাকে চরণ ধুয়ে দেন, বিরাট ফল পাবেন। নিজের পিতামাতাকে চরণ ধুয়ে দেন এবং সেই চরণ ধোয়া জল আপনারা মাথায় নেন, ছিটিয়ে নেন মাথায়। পিতামাতা নেই, শ্বশুর শাশুড়ি তো আছে, শ্বশুর শাশুড়িকে চরণ ধুইয়ে দেন আপনারা, খুব ভালো ফল পাবেন, আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। গো মাতাকে এই পুরুষোত্তম মাসে আপনারা খড়
দান করতে পারেন। 1 পণ খড় কিনে গোমাতাকে দিতে পারেন যাদের বাড়িতে গোমাতা আছে, বা গোমাতাকে রুটি দিতে পারেন। আর কুকুরকে রুটি দিতে পারেন, পাখিকে দানা দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই মাসে তো ভুলেও করবেন না এবং বছরে কোনো দিনই ভুলেও এই কাজ করবেন না। সেটা কি কাজ? কখনো কোনো দিন গোমাতাকে একটু খাবার খাওয়াবেন না। তাহলে কিন্তু আপনাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই গুরুত্বপূর্ণ কথাটা আমি কোনোদিন বলিনি, বলা হয়ে ওঠেনি, আমার মাথায় ছিল না। তো অনেক বাড়িতে আমি দেখতে পাই, দেখেছি বা আমি জানি, এখন তরমুজ উঠেছে, তরমুজটা লাল অংশটা খেয়ে সবুজ অংশটা গোমাতাকে দিয়ে দেয়। একদম না, আগে তরমুজ ছাড়িয়ে নিয়ে তারপরে সবুজ অংশটা গোমাতার জন্য রাখবে, লাল অংশটা আপনারা খাবে। কোনো ফল বা রুটি বা খাবার বা সবজি যাই বলুন না কেন, গোমাতাকে এঁটো দেবেন না। আপনারা দিলে ভালোভাবে দিন, অসম্মানভাবে নয়। হয়তো আপনারা ভাবছেন যে আমি তো গোমাতাকে দিলাম না। আর আমিষ খাবার, হয়তো আমিষ দিয়ে মাখিয়ে রুটি খেয়েছো বা ভাত খেয়েছো, সেটা আর খেতে পারলে না, বেড়ে গেল, গোমাতাকে দিয়ে দিলাম। মহাপাপ, মহাপাপ, সেটাও করবে না। এই মাসে গোমাতাকে অবশ্যই এইগুলো দিন, অবশ্যই। আর আপনাদের সাধ্য অনুযায়ী, আপনাদের ক্ষমতা অনুযায়ী এই মাসে কোনো কিছু একটু দানও করতে পারেন। কারণ এখন তো প্রচণ্ড গরমের সময়, ভীষণ তাপ। একটা ছাতা দান করতে পারেন, 1 বোতল জল, 1 প্যাকেট মিষ্টি দান করতে পারেন, কিছু অর্থকড়িও দান করতে পারেন। ভিক্ষুকরা এলে তাদেরকে 1 বোতল জল দিতে পারেন, একটু মিষ্টি দিতে পারেন। এইগুলো নিজের নিজের ব্যাপার। আর পুরুষোত্তম মাসে কিভাবে পুজো করতে হয়, মন্ত্র আছে, স্নানের মন্ত্র আছে, ভগবানকে প্রার্থনা করার মন্ত্র আছে, কিন্তু সেগুলো অনেক বড় বড় কঠিন। ওই সমস্ত মাথা ব্যথা করে লাভ নেই। তবে যেগুলো সরল সাদা, আমার মায়েরা যেগুলো সরলভাবে পারবে, সেইগুলোই তোমরা করবে। পুরুষোত্তম মাস খুব পবিত্র মাস, আমাদের আসে না 3 বছরের আগে, তাই শুভ কাজ কিন্তু করবে। আর কাউকে খারাপ কথা কখনো বলবে না, মনেও আনবে না, কাউরির সঙ্গে অশান্তি ঝামেলা করবে না। যতটা এড়িয়ে চলা হয়, যেখানে ঝামেলা অশান্তি সেখানে থাকবে না, সেখান থেকে চলে আসবে। কারণ তোমাদেরকে স্মরণে রাখতে হবে যেটা পবিত্র মাস, এটা পুরুষোত্তম মাস, এটা ভগবানকে খুশি করার মাস। আমরা এমন কাজ করে ফেললাম যেখানে আমরা ভগবানের কাছে ভীষণ অপরাধী হয়ে গেলাম। ভগবানকে খুশি করতে গেলেই যে মন্ত্র পড়তে হবে, বসে বসে তাকে তার সারাক্ষণ তার নামে মন্ত্র যত আছে পাঠ করতে হবে, এরকম কোনো কথা নয়। যারা পারবে করবে, যারা পারবে না কোনো ব্যাপার নেই। তোমরা এইগুলো মনে রাখবে, আর পুরুষোত্তম মাসে যা যা বললাম এইগুলো করার চেষ্টা করবে। সবশেষে এবার বলি, মায়েরা, অনেক মায়েরা হয়তো বলবে মা খাওয়া দাওয়া কিছু বলছেন না। দেখুন, এই বৈশাখ মাস অনেক মায়েরা কিন্তু আমিষ আহার করছে না, তারা নিরামিষ আহার করছে। তো এই গোটা বৈশাখ মাস নিরামিষ আহার করে আবার জ্যৈষ্ঠ মাসে নিরামিষ আহার মায়েরা পারবে না, কারণ মায়েরা তো সংসারী, তাই আমি কিছু বলছি না। খাওয়া দাওয়াতে কোনো বিচার নেই, তবে
যে মায়েরা হয়তো ভাবছো যে বৈশাখ মাস আমরা নিরামিষ খাইনি, বছরে 3 বছর পর একবার মলমাস আর এই পুরুষোত্তম মাস আসে, তাহলে এই পুরুষোত্তম মাসটাই আমরা নিরামিষ খাবো। হ্যাঁ, খেতেই পারো, খুব ভালো হয়, খেতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু জোর করে আমি কাউকে বলবো না, সেটা মায়েদের নিজের নিজের ব্যাপার। আমি তো সব কিছু বুঝি, মায়েরা তো আমাকে সবাই ফোন করে, কত মা যে কত কষ্টে থাকে। প্রায় মায়েদের মানে ঘরে স্বামীরা কোনো বারব্রত করতে চায় না, নিরামিষ আহার করতে চায় না, সেই বাড়িতে বড় কষ্ট হয়। কত মায়েদেরকে আমি শুনি, বলে মায়েরা যে মা আমি একাদশী করি লুকিয়ে লুকিয়ে, আমার স্বামী জানে না, আমি নিরামিষ বারব্রতর দিন খাই সেটাও জানে না, আমি লুকিয়ে করি। তাহলে এগুলো তো কত কষ্টের বিষয়, তাই না? যারা বুঝবে না তাদেরকে বুঝিয়ে কি কোনো কাজ হবে? কোনো দিন বুঝিয়ে কাজ হবে না। যারা বুঝবে তাদেরকে বোঝাতে হবে না, তারা এমনিতেই বুঝে যাবে। কাজেই মায়েদের উদ্দেশ্যে এই ভিডিও দেখে, ওই ভিডিও দেখে, সেই ভিডিও দেখে বহু কিছু করার নিয়ম বা এরকম কিচ্ছু করতে হবে না। আর বললাম তো অনেক নিয়ম, এই যে অধিক মাস, যে মাসের দেবী, এই আমাদের মাসেরও দেবী আছে। এই মাসের দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে অধিক মাসকে সম্মান দেওয়া হচ্ছে না, অধিক মাসকে মলমাস বলে চালাচ্ছে, অশুভ মাস বলছে, ভগবান আপনি কৃপা করুন। তাই ভগবান বলেছিলেন যে এই অধিক মাস, খারাপ মাস যারা বলছে, এই মাসকে আমি আমার নামে সম্মান দেব। তাই ভগবানের নাম দেয়া হলো এই অধিক মাসকে পুরুষোত্তম মাস। এই অধিক মাসেই কিন্তু ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। কাজেই এই পুরুষোত্তম মাস কি করে খারাপ হতে পারে বলো তো মায়েরা? যে মাসে প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য এবং নিজের যে রূপ, নরসিংহ রূপ ধারণ করলেন ভগবান নারায়ণ, সেই মাস কি করে অপবিত্র হতে পারে? হ্যাঁ, আগে আমরা জানতাম না, ছোট থেকে আমরা এইভাবে শাস্ত্র অধ্যয়ন করিনি, সাধু গুরুদেবের মুখে আমরা শুনিনি, তাই আমরা সকলেই গ্রামগঞ্জে বলতো মলমাস মলমাস, তাই আমরাও বলেছি মলমাস। কিন্তু গুরু মহারাজের কাছে যখন আমি শুনেছি, একবার আমার গুরু মহারাজও এই মলমাস কেন বলে বা মলমাস বলতে নেই, এইগুলো আমি গুরু মহারাজের কাছেই শুনেছি। আমার গুরু মহারাজ বলেছিলেন যে পুরুষোত্তম মাস বলতে হয়, মলমাস বলতে নেই, কারণ ভক্তদের কাছে খুব আনন্দের বিষয় এটা। আর যারা জানে না, ওই যে বললাম কিছু শ্রেণীর পুরোহিতরা যারা পুজো করে বেড়ায়, তাদের তো ভান্ডার খালি হয়ে যায়, তাই তাদের কাছে এটা অপবিত্র অশুভ মাস। কিন্তু আমাদের ভাবনা চিন্তার বাইরে, আমরা ভাবতেও পারি না যে এই মাস এত পবিত্র মাস, এত ভালো মাস, অথচ এই মাসকে আমরা ফালতু মাস বলবো, ভাবতেই তো পারি না। তো ভগবানের নাম করে পুরুষোত্তম মাস মায়েরা পালন করুন, খুব ভালোভাবে পালন করুন। খাওয়া দাওয়ার বিষয়ে অত মাথা ঘামাতে হবে না, যেগুলো করণীয় সেইগুলো করুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।